হ্যালো বন্ধুরা, অঞ্জনামি চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে মুখ টুক ধুয়ে চা খাওয়া হয়ে গেছে। ঘুম থেকে উঠে এদিকে আমি বিছানা পেতে নিচ্ছি। আমি ডবল করে চাদর পাতি, তো ওই জন্য একটু আমার টাইম লাগে। নিচে একটা উপরে একটা, তাহলে রাত্রেবেলা চাদরটা উঠিয়ে এমনি শোয়া যায়, আর চাদর পাততে হয় না। এদিকে আমার বরকে দেখো জল তুলছে, আমার ছেলে কেবলই মুখ ধুয়ে এলো, আর আমি এদিকে রান্না করার জন্য চলে এলাম। এই যে দেখো কি কি রান্না করবো বলে সব গুছিয়ে নিলাম। ভেন্ডির ভাবছি একটা তরকারি করব। এই দেখো কি করি বলো তো, আমি ভেন্ডিগুলো আর সবজিগুলো সব আগে কেটে নিই, তারপরে ওই সবজির মধ্যে একবারে গোটা গোটা ভেন্ডি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভেন্ডিগুলো কেটে নিই। তার কারণ কি বলো তো, আবার এক্সট্রা আবার ভেন্ডি ধুয়ে আবার কাটবো, এই জন্য একবারে সবজিগুলো ধোয়া হয়ে গেলে এদিকে ভেন্ডিগুলো কেটে নিচ্ছে। ভেন্ডি তো অতটা অপরিষ্কার থাকে না, পরিষ্কারই থাকে বেশি, আর ধুয়ে কাটলে পরে একটু লাল লাল করে না, সেই জন্য ধুয়ে কাটলে ভালো হয়। এই জন্য আমি ধুয়ে নিলাম প্রথমে, তারপরে কেটে নিলাম। ভাবলাম আজকে সর্ষে দিয়ে, এই যে কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করব। আর এদিকে আমার বর কাজে চলে যাচ্ছে। কাজে বেরিয়ে গেল বর। এদিকে বরের খাওয়াও হয়ে গেছিলো, বরের জন্য ভাত করেছিলাম, খেয়ে বেরিয়ে গেল। আর আমার এদিকে দেখো পাট শাক করেছি, কি দিয়ে, রসুন দিয়ে পাট শাক করেছি। আমি পাট শাক খেতে ভীষণ ভালোবাসি। পাট শাক করেছি রসুন দিয়ে, আর ভাবছি ভেন্ডি দিয়ে আর সর্ষে দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি দিয়ে আর সর্ষে গুঁড়ো দিয়ে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করি, বেশ ভালো লাগে। ভেন্ডি আর কুমড়ো আমার আবার এই যে এখন কিছুদিন বাদে বেরোবে যে শোলা কচু নাকি কচু বলে, ছোটো ছোটো মুখি কচু নাকি কচু বলে না, ওইটা দিয়েও কুমড়ো দিয়ে করলে, একটু সর্ষে দিয়ে করলে না ভীষণ ভালো লাগে। আমি এই দুটো আমি খুব ভালোবাসি। এই যে এটা আমাদের একটু সর্ষের গুঁড়ো দিয়ে দেবো, ভীষণ ভালো লাগে। এই যে দেখো এই গুঁড়োটা দেবো। আমি গুঁড়োই খাই, আগে খুব আটা খেতাম, এখন অত বাটা খাই না, গুঁড়ো পাওয়া যায়। আমি কেন বেশিরভাগই লোক এখন গুঁড়োই খাই। গুঁড়োটা অত খারাপ হয় না, টেস্ট আছে। আর বাটা করলে না একটু ঝাঁঝ বেশি হয়ে যায়। আর এই যে দেখো আলু নিয়ে বসেছি, ক্যাপসিকামটা কেটে রেখে দিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা কি করব দেখা যাচ্ছে। এই যে দেখো আলু কাটছি, কারণ আজকে মনে হচ্ছে একটা অন্যরকম ডিশ তৈরি করতে চলেছি। দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, ভিডিওটা শুরু করে দিয়েছি, আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে থাকো, ভালোই লাগবে। এই যে দেখো আলুও কেটে নিচ্ছি, আর আমি কিন্তু একটু অন্যরকম করে কাটি, জানো তো। আমি দেখবে সহজে দেখবে আঙুলগুলো ছোঁয়াই না, কেন জানো তো, মনে হয় যে আঙুল দিয়ে। এই যে দেখো পনির রান্না করবো আজকে, আমার ছেলের আর আমার খুব প্রিয়, মানে প্রিয় পনির। ওই প্রিয় পনিরও ভালোবাসে, আবার ছানাটাও ভীষণ ভালোবাসে। তবে পনির থেকে ছানাটা বেশি ভালোবাসি, তবে আমার ছেলে ভীষণ প্রিয় পনির। আজকে আমিষ খাচ্ছি, কিন্তু তবু কিন্তু আমিষের দিন, কিন্তু তবু আমি জানো তো এটা নিরামিষই করব। আমার বোন না বেশি বলো তো, এটা আমার বেশি মানে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে না। এটাও না পনির না, খেতে চায় না, তোমার এই না তোমার ইঁচড় না, এগুলো আমার সব নিরামিষই বেশি ভালো লাগে। কারণ আমরা নিরামিষ বাড়ির মেয়ে তো, অনেকে দেখবে আবার এটা পেঁয়াজ দিয়ে, একটু হালকা পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে, ক্যাপসিকাম দিয়ে করে, ওটাও খায় অনেকে, কিন্তু আমি এইটা নিরামিষই করবো বলে এই যে দেখো কেটে ভাজতেও বসে দিয়েছি। আমি আর আমার ছেলে ভীষণ ওই পনির ভালোবাসি, তবে পনিরের থেকে ছানাটা বেশি ভালোবাসি। ছানা দিয়ে কোফতা বানিয়ে, মানে বেশ একটা মাখা মাখা ঝোল করো। আর এই পনির আমার ভাজা হয়ে গেল, এদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাজা হয়ে গেছে, পনির কেটে আমার ভাজাও হয়ে গেল। আমরা আবার একটু ভেজে খাই, তবে পনিরটা একটু নরম তো। এই যে দেখো সব মশলাও দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, গুঁড়ো দিয়েছি।
আর ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন চিনি দিয়ে না একটু জল দিয়ে একটু এই যে দেখো করে নিচ্ছি, নাহলে তো গুঁড়োগুলো দিলে তো এমনি শুকনো দেওয়া যাবে না, তারপর পুড়ে যাবে মশলাটা। হ্যাঁ, একটু খানিকটা বাটি ধুয়ে জল দিয়ে এই যে এখন নাড়াচাড়া কষিয়ে নিচ্ছি আর কি। তারপরে তোমার বেশ টেস্টি হয়েছিল, খেতে এত ভালো হয়েছিল না। আর আমাদের হাতে না, আমরা নিরামিষ বাড়ির মেয়ে, জানো তো আমাদের হাতে নিরামিষ রান্নাটা ভীষণ ভালো হয়। অত আমিষ মানে আমিষটা অত ভালো হয় না, তবে নিরামিষ রান্নাটা ভীষণ ভালো হয়। আরেকটা ফ্রাই প্যান দেখো, বলো তো দেখছি এখন দেখো আমি কি করছি। এদিকে আমি পনিরটা করে নিলাম, এদিকে কিন্তু আমি ভাবছি একটু আলু ভাজা বসিয়ে নিচ্ছি। পেঁয়াজ দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে, আমার ছোট কড়াই পনিরটা হতে তো দেরি হয়ে যাবে না, তাই ফ্রাই প্যানে না ফ্রাই প্যান বসিয়ে আলু ভাজা বসিয়ে খুললা শিমশিম বলে ঢেকে দিলাম। আর এদিকে আবার কড়াইটা খুললা শিমশিম বলে খুলে দিলাম। দেখলে এই যে দেখো আমার রান্না হচ্ছে, একদিকে হলো আলু ভাজা আর একদিকে হচ্ছে আলু ওই যে পনিরের তরকারি নামানোর সময়। এখন যদি মনে করো কড়াইতে করলে ভালো হয় আলু ভাজাটা, সবাই তো জানে কড়াইয়ের আশা করি অনেকটাই দেরি হয়ে যাবে, যত তাড়াতাড়ি করা যায় তত ভালো হলো। এই যে দেখো কিশমিশ এসব, এই যে দেখো তরকারিতে একটু ঘি দেবো বলে এই যে তুলে নিলাম, আর একটু ঘি গরম মশলা দিয়ে দিব। খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, তবে এটা যদি তুমি পোস্ত দিয়ে খাও, কাজু বাদাম বাটা, একটু কিশমিশ বাটা, একটু পোস্ত এগুলো দিয়ে যদি খাও না ভীষণ ভালো হয়। সেটা একটু সাদা সাদা টাইপের করে খেলে আমি কিন্তু বেশি ভালো লাগে। আমার ছেলে আবার ওই খাওয়াটাই বেশি ভালোবাসে। বন্ধুরা কারো প্রত্যেক দিন ঝোল বিয়ে বাড়িতে তো ওরকমই দেয় না, কিন্তু আমি তো অত ভালো পারি না। আমি এই বেশিরভাগই হলুদ দিয়ে যেরকম সবজি রান্না করে যদি একটা ডালনা ওরকম ডালনা করে রেখে দিলাম, তবে আমার ছেলে এইটাও ভীষণ ভালোবাসে। এই যে দেখো আমার রান্নাটা তৈরি। এদিকে আমি কি করছি, একদিকে একটা ডিমের অমলেট বসিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা করছি, কারণ ছেলে বলে ডিমের অমলেট করে, কারণ আমি কেন আমাকে ম্যাগিটা করে দাও, এই জন্য দেখো এই যে ডিমের অমলেট হয়ে গেল আমার। এদিকে ডিমের অমলেটটা কি করছি বলতো, একদম পেঁয়াজ দিয়ে রুটি বসিয়ে দিতে। এই দেখো আবার ম্যাগিটাও কড়াইয়ে দিলাম, এমনি শুধু তেল দিলাম না, তেল জল দিয়ে জাল করে আর নুন দিয়ে হয়ে গেল, সিদ্ধ করলাম। আর এদিকে ম্যাগি মশলা বললেন আমার শ্বশুরবাড়ি সবাই দেখো আলু ভাজা আর খেতেই ভালো, ডিমের এটা দিয়ে দিলাম। আলু ভাজা করেছিলাম ফ্রাই প্যানে, দেখালাম তোমাদের। ওই আলু ভাজা দিয়ে রেখেছিলাম, ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়ে কেটেছি, ওই খুন্তি দিয়ে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। এইটা ঝরঝরে হয়ে গেছে। এখন এটা আমার ছেলের খাবার তৈরি হয়ে গেল। আমি কিন্তু ম্যাগি করলে বেশিরভাগ এম করে করে ঝরঝরে হয়, তারপরে ম্যাগি করে পাস্তা করলে না, পাস্তা করলে করি এরকম, কিন্তু ই করলে করি আমি একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আলু ভাজা হলে চাউমিন করলে আলাদা খাওয়া হয়ে যাচ্ছে, আর এমনি ম্যাগিটা করলে আর পাস্তা করলে এরকম করে করি। এই যে 11টা বেজে গেল, দেখালাম আমার 11:15 বেজে গেছে। এদিকে আমার দেখো কাজও হয়নি, সব কাজ পড়ে আছে। আমি এদিকে একটু মুড়ি খেয়ে নিলাম, আর এদিকে ছেলে নোংরা হয়ে আছে। এই দেখো কত বাসন জমে গেছে, ছেলেকে একটু ম্যাগি দিয়ে দিলাম, আর কত বাসন জমে গেছে দেখালাম। দেখেছো কত বাসন জমে গেছে, মেজেও নিলাম। শ্বশুর মেজে নিয়ে একবারে মাজা ধোয়া দেখালে তো বেশি প্রচুর টাইম লেগে যায় বলে বন্ধুরা, এই জন্য আমি একটা ভাজা অল্প করে মাজি আর অল্প করেই ধুয়ে নিই। সত্যি বলো মেয়েদের জীবনে ডাল কেমন সত্যি অন্যরকম না, প্রত্যেক দিন একই কাজ, একটা ডালের ওরা খালি একই কাজ, এই ছোট্ট হাতারে একটা ঢালতে বলে কি ব্যাস হয়ে গেল। আর তোমার তারপর ওর মধ্যে যদি ভাজা দিলাম, বাইরে বেরোতে হয়, 10টা লোকের সাথে দেখা হয়, তাই না? ব্যাপার না, মেয়েদের তো আর তা না, মেয়েদের চাল দিয়ে দেওয়ালের ভিতরেই আমাদের মতো যারা মেয়ে ছেলে চারটি দেওয়ালের ভিতরে তাদের মনটা আটকে রেখে দিতে হয়, কাজও করতে হয়, একই রকম লাগলে প্রত্যেকদিন তাদের মনটা কত খারাপ লাগে বলো। আর আমি তো অনেকটাই দূরে থাকি, কে বাপের বাড়ির কাছে থাকতাম বা শ্বশুর বাড়ির কাছে থাকতাম, তাহলেও নয় মনে করো ওদের সাথে একটু ঘোরাঘুরি করতে পারতাম, বর্ণ ব্যস্ত থাকতাম, কিন্তু আমার তো সেটা হয় না। আমার বরের সাথে থাকি বলে শ্বশুর বাড়ির সাথে না ঘোরাঘুরি করতে পারি না, বাপের বাড়ির সাথে ঘোরাঘুরি করতে পারি। নিজেকে ছোট্ট ঝোল অত দিতাম না, এখন একটা ডিম দিতাম, একটা আলু দিতাম, একটুখানি ঝোল দিতাম, ওইটুকুনি আর দেখো লবণ টবণ দিয়ে ভাত খেয়ে। এই যে প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওগুলো আমাদের দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সবাই কাজ একরকম করে না, সবাই
কারো মনও পোষায় না। এক তা আমি থাকে তো না। আগে বুঝতাম না। আমি অনেকেই অনেক রকম ওইখানে কথা বলে, ওদের অনেক ওরকম দেখে না আমি কথাও অবাক শোনা হয়ে যায়। যেতাম যে ওরা এই যে দেখো কি এটা করে আমি এগুলো যে কি খায়। বলছি আর বোঝাচ্ছি আমাদের বলো তো তো? বাড়িতে এই যে দেখো সবার গ্যাসের এক বাটি করে চুলিটা তরকারি বানলে না লাগে। আমি এরকম আমার দেখো গায়ের শ্বশুরবাড়িতে যদি স্টিয়ারিং আমার এর মতো ঘুরিয়ে ভাইরা ঘুরিয়ে আসতো এই না, যে ভাইদের দেখাচ্ছি, বসতে ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দেখো ঘুরিয়ে আমি ঘুরিয়ে ধুই, ঘুরিয়ে এবার ঘুরিয়ে কি ধুই করলাম বলো পিছনটা তো, সামনেটা ওভেনটা আমি ঘুরিয়ে ধুই। আর মনে মনে প্রত্যেকদিন ভাবি আমি তো আর ওভেনটাকে স্টিয়ারিং ধুতে গেলে না ধুতে আমি পারবো না গাড়ির কোনোদিনও। স্টিয়ারিং মতো হ্যাঁ, ঘোরাতে থাকি, আর মানে কি ঘুরিয়ে বলে, ঘুরিয়ে ধুই। আর তখন যদি মনে এরকম মনে করে করি, ভাবি আমি তো আর তাহলে গাড়িতে হচ্ছে তোমার চালাতে পারবো না, তাই আমি স্টিয়ারিং মানে এইটা একটা আমার আমার ওভেন দিয়ে স্টিয়ারিং বানিয়ে হয়ে গেল, নিয়ে তাই না বলো? গেলো। আমি তো আর স্টিয়ারিং ওভেনগুলো ধরতে পারবো এইভাবে না। আমি আমার প্রত্যেকদিন ধুয়ে এইটাই নিই, ঘুরে তাই ঘুরে তোমার একটা মনে দেখালাম। জানি স্টিয়ারিং তারপরে এর কি কাজ বলতো, করলাম। এই যে ভাইরা দেখো গেলে এই যে সব চা পরিষ্কার বসিয়ে দিলাম, করাও সব হয়ে গেল। পরিষ্কার করা হয়ে এই গেল, যে দেখো, দেখেছো? দেখেছো সব একটু পরিষ্কার হয়ে গেল। কত টিফিনের পর নোংরা একটু থাকে চা না? খাই, দেখেছো তারপরে আমার কি হয়েছে কাজ বলো হয়ে তো, গেল। ওই দেখে গরমও না আমি লাগছে দেখতাম কাজ ভাইরা এলে করে উঠে। কেমন আর এই অসুবিধা যে হতো, এই দেখো দেখো আমার দুজনের চা ছেলের ছেলের আর আমার চা এই যে বেড়ে নিয়েছি। দুপুরের আর খাবারটা এই দেখাচ্ছি দেখাচ্ছি। আমি কি রান্না হ্যাঁ, করেছি। এই যে দেখো, এই যে দেখো কি কি ভেন্ডির করেছি। তরকারি এই যে করেছি, দেখালাম যে সর্ষে ভেন্ডি বাটা দিয়ে। করেছি তোমাদের আবার সর্ষে দিয়ে, যে দেখিয়ে দিচ্ছি। পাট এদিকে শাক, একটু একটু আলু আলু ভাজা ভাজা রেখে করেছিলাম দিয়েছি খাই ফেলে, সকালের একটু টিফিনের রেখে থেকে, দিয়ে। আর একটু পাট শসা শাক কেটে করেছি রেখেছি। রসুন দিয়ে। আর আর এই এই যে যে দেখো দেখো পনিরের তরকারি তরকারি। করেছি। কেমন কালার হয়েছে পনিরের তরকারিটা অবশ্যই খেতে তোমরা ভীষণ কমেন্ট ভালো করে হয়েছে। আর জানাবে। আমি না খুব পাট খেতে শাকটা টেস্টি হয়েছিল ভীষণ বন্ধুরা, ভালোবাসি। এত শাকের ভালো মধ্যে আমার হয়েছিল পাট কি বলবো। শাকটা আমার হাতে ভীষণ ভালো নিরামিষ, লাগে। এই যে আজকেও ভাত বলছি, বেড়ে আগেও রেখেছি, বলছি, আমার হাতে এখনো কারো নিরামিষটা বেশ খাওয়া ভালো হয়নি, হয়। আমরা তোমাদের নিরামিষ দেখিয়ে বাড়ির দিলাম। মেয়ে তো। আর এই যে এই দেখো জন্য এখন আমি এটাই আমার জন্য বললাম। ছেলের যাই ভাত হোক, বেড়ে নিচ্ছি। তারপরে দেখো ছেলেকে খাওয়াবো এদিকে বলে। আমার কাজও হয়ে এদিকে গেছে, ছেলের চান ছুটি, হয়ে গেছে, কলেজ পুজো হয়ে গেছে। বন্ধ। তারপরে এই যে আবার ছেলের জন্য শুরু হবে ভাত বেড়ে পরীক্ষা। নিচ্ছি ছেলেকে খাওয়াবো আজকাল বলে। কাল পরশু এই যে থেকে দেখো, আর শুনলাম। ছেলের তো আর আজকে এই যে ভীষণ দেখো ছেলের মানে ভাত ভালো বেড়ে করে নিচ্ছি। ভাত ছেলে খাবে, কারণ পাট আজকে শাকটা পনির খায়, পাট করেছি। অত শাকটা দেবো, একটু মাছ শশা। মাছ ঠাস করিনি। ও আবার মাছ শশাটা অত আমরা খেতে পছন্দ ভীষণ করে না। ভালোবাসি। তা আজকে ভাবছি ভাত দিয়ে মজা তো করেই খাওয়া খাবো। খুবই ভালো আজকে এই যেহেতু গরমের মধ্যে। পনির পেটটা হলে ঠান্ডা বলবে থাকে। যে মা সেই আমাকে জন্য একটু রোজকারই আমি বেশি করে শশা ভাত কাটি। দিও, খেয়ে নেবে, হয়তো এরকম তোমরা আর কি দেখে ওর ভাবো রোজ ব্যাপারটা। রোজ বউটা খালি কিন্তু কি শশা দেখায়। শাক ফাক না কিন্তু বন্ধুরা, খেতে আমার চায় না, ভীষণই তবু ওই ভালো জন্য লাগে। দেখো না, সেই ওর জন্য জন্য অল্প না একটু শশা একদিন আলু না, ভাজাও রেখে অনেক দিয়েছিলাম। সবসময় তো থাকে এই না যে এক শসা, একদিন। আলু যদি না ভাজা, থাকে না শাক নিয়ে মনটাও নিলাম, খারাপ অল্প হয়ে যায় যে শাক আজকে মানে নিয়েছি। একটা ভাতটা কিছু বাদ গুছিয়ে হয়ে গেছে, ছেলেকে সেটা দিয়ে খাওয়াতে খাবো। বসে গেলাম। এই যে এরকম দেখো মনে হয় যে আর রোজ ছেলেকে থাকলে রোজ খাওয়াবো বেশ বলে, ভালোই এখনো লাগে। জানো তো আর বুড়ো এই গাদা দিকে ছেলে, দেখো আমি তবুও এই আমাকে গরমে না কিন্তু চাটনি খাওয়াতে দিয়েও হয়। খেতে এই বেশ যে ছোটোর ভালোবাসি। থেকে ভাত একটা অভ্যাস দই দিয়ে করে ভালোবাসি, নিয়েছি, অত আমার কিন্তু সবজি এখন লাগে না। ওই এই অভ্যাসটা যে দেখো পরিবর্তন বেড়ে করতে ছেলেকে পারছি খাইয়ে না। দিলাম। সে আর এদিকে এখন যদি আমি আর বলি আমার নিজে খা, বড় খেতে খাবে না। বসে গেছি। আর এই যে এই দেখো যে আমি দেখো সব গুছিয়ে ভীষণ আমি ভালো খেতে বসে লাগছে গেছি। খেতে। কারণ আজকে কিন্তু আজকে আমার আমাদের মনটা দই একটু ছিল, ফুর্তি দই ফুর্তি দেখে ছিল, আমার কারণ কি দেখালাম খুশি আসছিল। দই আছে, আমি কারণ দই আমি ভাত দই খেতে দিয়ে ভীষণ ভাত খাবো। ভালোবাসি। এই দেখো এই যে আমি দেখো দই দিয়ে ভাত খেতেও খেতে বসে গেছি, শুরু একটু করেছি। শুধু আমি শুধু না খেয়ে দই নিচ্ছি। দিয়ে ভাত খেতে তাহলে বন্ধুরা ভীষণ ভিডিওটা ভালোবাসি। বড় আমার করছি না, এখানে রেখে ফেভারেট দিচ্ছি। মানে ভিডিওটা খাওয়া ভালো বললেই লাগলে চলে দই ভাত। অবশ্যই একটা আবার লাইক দই করো, না থাকলে কমেন্ট করো, চাটনি দিয়ে ভাত। শেয়ার করো। এটা আমি আর গরমের আমাকে সময় ভুলো না, ভীষণ অবশ্যই ভালোবাসি। আমার সাপোর্ট তাহলে করো, আমার বন্ধুরা পাশে ভিডিওটা থেকো। আর বড় করবো না, সাপোর্ট করে এখানেই রেখে কেমন? দিচ্ছি। আর তোমরা সবাই এদিকে আমি ভালো থাকো, খেতে সুস্থ থাকছি, থাকো। দেখছো? ভালো লাগলে দই দিয়ে ভাত অবশ্যই আমার খেয়ে নি। কেমন? একটা লাইক তাহলে করো, রাখছি কেমন? সবাই, টাটা, তাহলে ভালো তোমরা থাকো, সুস্থ সবাই থাকো। ভালো থেকো। আর এদিকে আমি দই দিয়ে খেয়ে নিচ্ছি ভাত, কেমন?